কচু এমন একটা সবজি যেটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে রান্না করব আমি কচুর লতি। আর এর জন্য আমি রসুন বাটাটা পরিমাণে অনেক বেশি নিয়েছি, কারণ কচুর লতি বা কচু জাতীয় যে কোনো খাবারই গলা একটু চুলকায়, যার কারণে রসুন বাটাটা একটু বেশি দিতে হয়। তো রসুন বাটার সাথে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ এগুলো মিক্স করে একটা কড়াইতে দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম চাপা শুটকি। আমি লতিটা রান্না করব চাপা শুটকি দিয়ে। চাপা শুটকির বদলে আপনারা যে কোনো শুটকি এখানে ব্যবহার করতে পারেন। আর এখন একটু ভালো মতো কষাতে হবে। কষানোর পরে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো। আর আমি কচুর লতিটা বেশিরভাগ সেদ্ধ করে রান্না করি, তবে লতিটা কিন্তু দুইভাবেই রান্না করা যায়, সেদ্ধ করে আবার সেদ্ধ ছাড়া, দুইভাবেই। যার যেভাবে পছন্দ সে সেভাবে রান্না করে আর কি। আর আমি সেদ্ধ করে রান্না করি। লতির মধ্যে কিন্তু পানি থাকে যেটা গলায় ধরে, আর সেই পানিটা কিন্তু কড়াইয়ের মধ্যে নেড়ে শুকাতে হয়। একটা কুসংস্কার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মুরব্বীরা বলে, ছোটবেলা থেকে শুনে আসছি, কচুর লতি বা কচু তরকারি খাইলে যদি গলায় ধরে, তো যাদের গলায় ধরে তারা নাকি খোঁচা কথা বলে, এই জন্য গলায় ধরে। আসলে এই ধারণাটা কিন্তু একদমই ভুল। সেটা হচ্ছে কচুর মধ্যে পানিটা যদি বেশি থাকে আর তেলটা একটু বেশি দিতে হয়, আর হচ্ছে রসুনের পরিমাণটা যদি বেশি দেওয়া যায়, তাহলে আর গলায় ধরে না। অনেকেই কচুর লতিটা আস্ত রাখে, তবে আমি কিন্তু ভেঙে ফেলছি। আমার কাছে এভাবেই ভালো লাগে। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।